হিন্দু না মুসলিম তোমরা? আমি হিন্দু ছিলাম মুসলমান ও সান রে, হিন্দু আছিলাম মুসলমান হয়ে গেছো। আচ্ছা দেখ, এটা একটা কাজ ভালো কাজ। হ্যাঁ, হিন্দু আছিলাম মুসলমান কার কাছে হয়েছ? আমার উস্তাদের কাছে। তোমার উস্তাদের নাম কি? কাজলি। কাজলি? কাজলির বাড়ি কই? বাড়ি জিন না মানুষ? মানুষ। মানুষ। কাজলি হ্যাঁ, পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। হ্যাঁ, তোমার উস্তাদ মুসলমান হয়েছ? উস্তাদকে চাইরা হ্যাঁ কেন ধরছ? তারা কেন ধরছো উস্তাদকে চাইরা? হেল্লা গিয়েছিলাম। কার সাথে? হ্যাঁ, নাম কি? মেয়ের নাম শিউলি। কাজলি কেলা? হ্যাঁ, কাজলি কি বাড়ি কই তার? কাজলি চিকিৎসা করছি। ও, চিকিৎসা করছি। কাজলের চিকিৎসা করছেন? আচ্ছা, কাজলের চিকিৎসা করছেন তোমরা ছাড়ো নাই নাকি? না কাজলি তোমরা কিছু তো কাজলি তারা মুসলমান বানাইছে, বিষয়টা এমন বুঝাইছে? হ্যাঁ, আচ্ছা, এই তো বুঝলাম। মুসলমান হয়েছে ভালো কথা, কাজকর্ম কেন এমন? আমি আই না হই আসে না? গেছি কে। তাহলে তার বাপ মা কেন আমার কাছে নিয়ে আইছে? আপনার কি জন্য নিয়ে আসেন? মজা নেওয়ার জন্য? কিসের জন্য আইছে? সিরির উপরে কুফরি করে মানছি। হ্যাঁ হ্যাঁ, কুফরি করে মানছি। কুফরি করে? তোমাদের সমস্যা কি কুফরি করলে? আমরা তো করি না, আমরা তো নাই না। তোমরা আসো না তাহলে কেন? আমরা গেছি। কয়েকটা লাগাই না, দে কয়েকটা বুঝি আগে। হ্যাঁ, তিনটা বুঝি। কয়েকটা দে। হ্যাঁ, দে বুঝি যে তোমরা নাও নাকি। ইয়া রব্বুল আশিল কারীম, যদি কেউ কুফরি না করে থাকে, ওরা যদি ক্ষতি করে থাকে, এদের পিঠের মধ্যে একটা লাগুক। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার। লাগছে? আর পেতাম দে। লাগছে না। লাগবে? লাগে না? তাহলে আরেকটা দিই। ইয়া রব্বুল আশিল কারীম, এদের সমস্ত কৌশল ব্যর্থ করে এর পিঠের মধ্যে কোরআনের শক্তি দিয়ে একটা আঘাত করার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। লাগছে? আচ্ছা, তাহলে তোমরা ক্ষতি করো না? ক্ষতি করে কি জানি না। জানো না? তাহলে তোমরা কেন আসছো? আমরা আইছিলাম গেছি, আমরা লাগে ধাক্কা গেছিল, পরে আইছিলাম। হ্যাঁ, পরে আমার উস্তাদের কাছে যাইতাম, ঘরে গেছি। গেছো গা? আচ্ছা, তোমার উস্তাদে বলছে, মানে কবিরাজ মহিলা বলছে, হ্যাঁ যেতে গা পরে গেছো গা। এখন তার এই ধরনের সমস্যা কি? কোনো মানুষের তাবিজ খোঁজ করে? এই বয়সে মেয়ের খেলা করবো? বয়স করতেছে 12-13 বছরের মেয়ের খেলা তাবিজ করবো বিয়ে শাদীর জন্য? অন্য কিছু সূত্রতা কি আছে এরকম? হ্যাঁ, এই কথাই বলে সূত্র ধরে আর কেউ নেই। এরা তো জানার মতো কি সূত্র নাই। নাম বল সূত্র খেতে, যদি নাম বলতে পারস তাহলে সূত্র নাম বলো। সিরির একটা ভাবি আছে, এটা সিরি ফুফা। এতজনে ক্ষতি করবো? ক্ষতি করলে না একজন করবো? দুইজনে। দুইজনে ক্ষতি করে কি লিখিয়া? কইতেরি না। তোরা আটক করলে সব ভাবাইবো। হ্যাঁ, আটক করে রাখি। তোমরা মুসলমান হয়েছে না? ভালো কাজ করো না খারাপ কাজ করো? আমি ভালো কাজ করি। তাহলে আমার জেলখানে ভালো কাজ হয়, এখানে গিয়ে খেদমত করেছে এগুলো। হ্যাঁ, না না না, না, ক্ষতি করে কতদিন ধরে ক্ষতি করস? আমি ক্ষতি করি আবার না। আবার খেলার তাবিজ কবজ করে এটা করে মিথ্যা বলে অনেক ছাড়তে পারবে? আমি পরীক্ষা করতাম, মিথ্যা বলে মরে যাবি। যদি সঠিক হয় যে অন্য কেউ করে থাকে তাহলে কিচ্ছু না, আজ মিথ্যা হয় তাহলে এই মুহূর্তে আমি তুল্লাহ সাল্লাম মরে যাবি। পরীক্ষা করতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝিস? এখনো ভালো মতো বুঝল? তোরা যে ক্ষতি করে থাকস তাহলে কিচ্ছু হবে না। আর যদি কেউ ক্ষতি করে থাকে তাহলে দেখা যাইতে না, তোরা যদি ক্ষতি করে থাকস তাহলে কিন্তু মরে যাবি। আর কেউ যদি ক্ষতি করে থাকে তাহলে কিচ্ছু হবে না। পরীক্ষা করতাম, মুখ দিয়ে বল করতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বুল আরশিল কারীম, তুমি সত্য মিথ্যা যাচাই করি, এরা যা বলছে সত্য হলে কিছু হবে না, মিথ্যা বলে মরে যাক। আল্লাহু আকবার। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইয়া রাব্বুল আরশিল কারীম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কিরে আসাস? আল্লাহ, কেমন রে নিতে? আচ্ছা, তার নামে তাবিজ করে আছে রোগীর নামে? কইতেরি না। তাহলে কিছু বলতে পারছ না, তাহলে তোরা কি লিখ গিয়া ক? আমরা কি সিরির লাগে নাই? সিরির খবর রাখি আমরা। সিরিয়াল লাগে না আস না?
তুমি ভালো হয়ে গেছো হাত পাত। তোর পরীক্ষার মধ্যে ভালোটা পাওয়া গেছে, যার জন্য তোদেরকে এখন জামাই আদর করবো, বুঝছস? জামাই আদর করবো, কিন্তু বাড়িতে গিয়ে হেফার ক্ষতি করবে, উপায় নাই কিন্তু একবারে। হ্যাঁ, এমন তার কথা না। আজকে থেকে ভালো কাজ করবো, হ্যাঁ? এই মেয়েরে দেখে রাখবে, ক্ষতি করবে না। কি ক্ষতি করলে এগুলো করতে কাটিয়ে দেবে, হ্যাঁ? তোদেরকে একটা যুদ্ধের পোশাক একটা তুলা দিচ্ছি, দুজনে আছে কয়জন তোরা? তিনজন। তিনজনকে তিনটা তুলা দিতেছি, কি দিতেছি? তিনটা যুদ্ধের পোশাক, যেগুলো যেগুলো পরলে আরে অন্যান্য দিন গেছে অনেক দামি হইলো তোরা, বুঝাস? তোরা দেখে ভয় পাইবো, এগুলো দিতেছি। আবার এগুলো খারাপ কাজে ব্যবহার করিস না, ভালো কাজে ব্যবহার করিস। খারাপ কাজে ব্যবহার করলে কিন্তু অটোমেটিক নানি করবো, বুঝতে পারছো? ভালো কাজে ব্যবহার করো। কি ধরনের ভালো কাজ করবা? তার উপর যে কোনো ক্ষয়ক্ষতি দেয় এগুলো কেটে দিবে তুলা দিয়ে, হ্যাঁ? বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার খালি কইবে, তাহলে কেটে যাবে, হ্যাঁ? আর হাত উঁচু করো, বলো বিসমিল্লাহ, এভাবে বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাত, ওয়াসসালামু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলা আগে একটা রাসূলিল্লাহ। খাবার দি, খাবার দেখ, হ্যাঁ? বিসমিল্লাহ লেখা। ওকে নেও, দুনুটাই দুটো খাও। তিনজন মিলে খাইছে, একজন খাইছ না। খাইছা? পানি লাগবো? পানি লাগবে না? যদি পোশাক দিয়েছে, হ্যাঁ? পড়ো। ঠিক আছে, তোমরা চলে যাও, হ্যাঁ? কোনো ক্ষতি করবো না, মনে থাকবো তো? আর দেখে রাখিও, হ্যাঁ? তাদের আজকে কিন্তু তোদের কাছে জিম্মাদারি দিলাম, এর যদি একটু সমস্যা হয় তোরা কিন্তু পরে ধরবাম, মনে থাকবো তো? তোরা থাকলে হ্যাঁ সমস্যা হয় কেমনে? আর কখনো অজ্ঞান হইবো? কখনো দেখতেছে হ্যাঁ উল্টা পাল্টা যদি করে, সেটা কিন্তু তোমরা দোষ, মনে থাকে যায়। কারণ আমি তোমরা এনে বুঝাই দিছি, তোমরা আমি তুলা দিছি, যুদ্ধের পোশাক দিছি, তোমরা লড়াই করতে পারবা। তাহলে এর কোনো ভয় আছে? এর কোনো সমস্যা আছে? ঠিক আছে, চলে যাও, হ্যাঁ? সালাম দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চুকলেন, চুকলেন, নাম কি আপনার? দরজা শিবলি, একটু সারা। শিউলি, তোর বাবার নাম? হাবিবুর রহমান, হ্যাঁ? হাবিবুর রহমান। চোখটি বন্ধ করেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের শত্রুগুলো আমাদের শত্রুগুলো যে আমাকে কষ্ট দিচ্ছে তাবিজ কবজের মাধ্যমে, যে আমাদের কষ্ট দিচ্ছে তাবিজ করেছে, তাদের চেহারাটা চোখের সামনে ভাসিয়ে দিও। তাদের চেহারাটা চোখের সামনে বসে। যে শত্রুগুলো আমাকে ক্ষতি করছে যে সূত্র এলাই কিদা করছে আমার, তার চেহারা ভাসিয়ে দিও। তার চেহারা বাড়িতে ঝগড়া বসে। করবেন মধ্যে, না, হ্যাঁ? হ্যাঁ, সাবধান। তুমি পরে বাড়িতে তোমার আব্বা আম্মা লাগে সবার সামনে বলা দরকার নেই, হ্যাঁ? যাদেরকে দেখো পরে পরে বলবা যে তাদেরকে দেখছি, মনে থাকবো তো? তো কাকি কাকি কয়জন বাসছে এটা খালি বলো। দুইজন। দুইজন, হ্যাঁ? হুম, চিনছো তো তাদেরকে? হুম। আচ্ছা, তুমি দেখো যে তোমার নামের উপর কয়টা তাবিজ আছে, ওইটা তাবিজ বাসবো, তাবিজের জায়গার মধ্যে আগুন দেবো, বড় হয়ে আগুন দেবো। কয় জায়গায় আগুন জ্বলছে? দুই জায়গায়। দুই জায়গায়, হ্যাঁ? হুম। চোখ বন্ধ রেখো। তোমরা বাড়ির কোন সাইডে কোন সাইডে কোন জায়গায় কোন জায়গায়? একটা দক্ষিণ আর একটা উত্তরে। দক্ষিণ সাইডটা কি পশ্চিম, মানে কের লগে, কের সাথে? গড়ের সাথে। ঘরের সাথে। আর উত্তরেরটা? উত্তরটাও গড়ের সাথে। ঘরের সাথে। দুইটা দুই দেখি ঠাস করে বোমার মতো ফুটতে যাবো, দেখবা, হ্যাঁ? আল্লাহু আকবার। ব্লাস্ট হয়ে গেছে, দেখছো? হুম, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এমন দেখো তোমার চোখের সামনে আমার হাজার হাজার হুজুর আইবো, যারা মাথার মধ্যে পাগড়ি জুব্বা পাঞ্জাবি, হাতের মধ্যে তরবারি নিয়ে, হাজার হাজার হুজুর।
সালাম দেব হুজুর কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে। হুম। হুজুর এই শিউলি তার উপর যে 3টা জিন ছিল আমি বিভিন্ন পরীক্ষা করলাম। এই পরীক্ষার মাধ্যমে তারা কোনো ক্ষতি করে না, এখন পূর্বে ক্ষতি করতো। তো এখন যে কুফরি তাবিজ 2টা পাওয়া গেছে এগুলো আমি ব্যর্থ করেছি। সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, নষ্ট হয়েছে কি বলছে? হুম। আরো কোনো তাবিজ কবজ আছে না এই 2টাই? কি বলছো হুজুর? হুম, আর নাই। আর নাই। শরীরটা একটু লক করে দিন, বন্ধ করে দেন যাতে আর কোনো যায় ঝামেলা না হয়। শরীরের মধ্যে যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয়। মাথা থেকে পা পর্যন্ত জার করে দেন যাতে পড়ালেখা করতে পারে। মাথার ব্রেনে যাতে কোনো সমস্যা না হয়, শরীর বন্ধ করে দেন। টের পানি আনছেন? দেন দেন দেন। তেল কাজ কমপ্লিট হলে হুজুরা জানাই উপরে আমার বলবা, হ্যাঁ? হুম। জানেন নাকি? ওই যে তাবিজ কবজ যে করছি, আমি তো তেলুগু সূত্র অনেক করলাম। সূত্র খিরে দেয়া যাক কোন উদ্দেশ্য করছে কেলা জানে। আর বাড়িতে কাহিনী মাইয়ার যে কোনো কিছু কেন্দ্র করে এই কাজ করছে, হ্যাঁ? তো জিনদের কি দরকার? আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি, তার চোখ বন্ধ আছে। আল্লাহর কি দরকার? তারা এরা দেয়া দেওয়া। বুঝতে পারছেন? এমন কত হয়েছে যে কোনো, হ্যাঁ, সুস্থ হয়, এটা হচ্ছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য। কি আছে না আছে তবে জিনিসটা তদন্ত নিয়ে যাচাই করে বোঝা যাচ্ছে এমন কিছু আছে আর কি, হ্যাঁ? আমি তো পরীক্ষা করেছি দিনগুলো, মরে দেখছি যে খেলাই করতে। হুজুর কাটা হয়েছে, রংস করা হয়েছে সবকিছু। কি বলছি? জি। শরীর বন্ধ করে দিয়েছেন? কি বলছি? জি। ঠিক আছে, আপনার চলে যান। আসসালামু আলাইকুম। এখন কাকে দেখা যায়? কাকে দেখা যায়? না। দেখা যায় না? হুম। চোখ খুলেন তো এবার। কেমন লাগতো বাড়িতে? কেমন লাগতো আপনার শরীর? কেমন যেন একটা ক্লান্ত ক্লান্ত লাগছে। ক্লান্ত ক্লান্ত লাগতো। তারপর? মাথা ঘুরাইতো, চোখ টোক কালো হয়ে যেত, কিছু দেয়া যেত না। তারপর অনেক ইয়া লাগতো, খারাপ লাগতো সব। দুর্বল লাগতো সব। হুম। পা চাবাইতো, পা ভাঙে ভাঙে এমন কিছু হ, হইতো? মাথা ব্যথা করতো। পা জ্বলতো? হ, হম। রাইতে ঘুমাইতে না পারা যেত। পা জ্বলা লাগে, হ্যাঁ? হুম। এই যে তাবিজ করতে সমস্যা হয়ে লাগে। তাবিজ করে যদি পুঁতে রাখছে না, রাস্তা দিয়ে হাঁটাচলা করলে এই সমস্যাটা হয়। তো যাই হোক, আপনারা দেখতে পারছেন। তো যে 3টা জিন ছিল আমরা তাদেরকে বিভিন্ন পরীক্ষা করলাম। একটা সময় তারা ক্ষতি করতো, হয়তো কোথাও নিয়ে গেছিল, বুঝিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ তারা মুসলিম হয়ে আর কোনো ক্ষতি করে না। কিন্তু ওকে কুফরির মাধ্যমে, তাবিজ কজের মাধ্যমে কষ্ট দিচ্ছে। তো আমার জায়গা থেকে এগুলো ব্যর্থ করিলাম। আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে সুস্থ রাখে, ভালো রাখে। আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।